বায়ত তাহার না থাকলে ঈমানও তোমার হবে না শাফায়াত তাহার। নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ। শুনো হে সুন্নি মুসলমান, যদি চাও নূর নবীর সন্ধান। শুনো হে সুন্নি মুসলমান, যদি চাও নূর নবীর সন্ধান। ভালোবাসো নবীজিকে, হাসরে পাবে যে নাজাত। ভালোবাসো নবীজিকে, হাসরে পাবে যে নাজাত। নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। সবাই বলুন আল্লাহু আকবার। আমি বলছিলাম মশা পর্যন্ত নবীরে চিনছে, মাছি পর্যন্ত নবীকে চিনছে। ওই নবী রহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে হাইটা যাইতেন, প্রচন্ড রৌদ্রটা যখন নবীজির মাথা মুবারকের মধ্যে আইসা লাইগা যাইতো, তখন মেঘমালা আইসা আমার নবীকে ছায়া প্রদান করত। ওই নবীকে মেঘমালা পর্যন্ত চিনছে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক ভাইরা, ওই নবী রহমাতুল লিল আলামিন ইমাম হাসানকে কত ভালোবাসতো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কত ভালোবাসতো। আমার নবী যখন নামাজের মধ্যে যাইতো, আমরা সবাই নামাজ চাই কি চাই না? আর জবানে খুলে বলুন চাই কি চাই না? আমার নবী সিজদার মধ্যে পয়রা যাইতো। এই মুহূর্তের মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর গর্দান মুবারকের মধ্যে গিয়ে বৈশা যায়। ইমাম হুসাইন দেখা যায় আমার নবীর গর্দান মুবারকের মধ্যে গিয়ে বৈশা যায়। ইন দি মেন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে ওহী পাঠায়া ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, এই মুহূর্তের মধ্যে যদি আপনি নবীর সাজদা মুবারক তাইকা মাথা মুবারক উঠান, হুসাইন তো আপনি নবীর গর্দান মুবারকের মধ্যে বসে আছে, হাসান তো আপনি নবীর গর্দান মুবারকের মধ্যে বৈশা কুরার মতো খেলাধুলা করতেছে। আপনি নবী যদি এই মুহূর্তের মধ্যে শরীয়তের আইনটারে বাস্তবায়ন করতে গিয়া আপনি নবী যদি সাজদা মুবারক তাইকা মাথা মুবারক উঠান, ইমাম হুসাইন পিছনের দিকে পয়রা যাইবো, ইমাম হাসান পিছনের দিকে পয়রা যাইবো। ইমাম হুসাইন যদি পিছনের দিকে পয়রা যায়, ইমাম হাসানও যদি পিছনের দিকে পয়রা যায়, তারা কষ্ট পাইব, তাদের শরীরের মধ্যে আঘাত লাগবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ইমাম হাসান কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাই, ইমাম হুসাইন কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাই। আমার নবী ডাইকা বলে বুঝাইতে চাই, ও আল্লাহ, তাদেরকে কষ্ট দিলে তুমি আল্লাহ কষ্ট পাও, তারা কষ্ট পাইলে আমি নবী রহমাতুল লিল আলামিন কষ্ট পাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। ইয়া রাসূলুল্লাহ, আমি নবী আপনাকে কষ্ট দিতে চাই না। আমার কিতাবের মধ্যে প্রমাণ আইসা গেছে, ওই দিন আমার নবী সিজদার এই সিজদার তাসবিহটা লম্বা করতে 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 প্রায় 41 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছেন। এরপর যখন ইমাম হাসান পিছনের দিকে নামছে, ইমাম হুসাইন যখন পিছনের দিকে নামছে, আমার নবী সিজদা তাইকা মাথা মুবারক উঠাইছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
ওই হাসান হুসাইনকে আমার নবী কত ভালোবাসে। আমার নবী একদিন হুজরা মুবারকের মধ্যে বসে রয়েছে, ইমাম হাসানের সঙ্গে আমার নবী খেলাধুলা করে, হুসাইনের সঙ্গে আমার নবী খেলাধুলা করে। আমার নবী তখন হুজরা মুবারকের ভিতরে, বাইরে সাহাবায়ে কেরাম নবীর জন্য অপেক্ষা করতেছে। এর মধ্যে একজন সাহাবী ছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাহিরে অনেক সাহাবায়ে কেরাম বাহিরে দাঁড়ায়া রয়েছে। আমার নবী হুজরা মুবারক তাইকা বের হইলে আমার নবীর সঙ্গে একসাথে বসে কথা বলবে। এ পাইকপাড়ার মানুষ, আমার নবীর জন্য অপেক্ষা করতে গিয়া এক সময় সাহাবায়ে কেরাম তাকায়া দেখি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হুজরা মুবারক তাইকা বের হইছে, কিন্তু আমার নবীর এক কাদের মধ্যে দেখা যায় হাসান বৈশা রইছে, আর এক কাদের মধ্যে দেখা যায় ইমাম হুসাইন বৈশা রইছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হাসান যখন এক কাঁদে, হুসাইন যখন এক কাঁদে, দুই কাঁধের মধ্যে দুইটা বাইরে লইয়া আমার নবী হুজরা মুবারক তাইকা বের হইছে। এখন সাহাবায়ে কেরাম বুঝতে পারলো আমার নবী হাসান রে কত ভালোবাসে, সাহাবায়ে কেরাম বুঝতে পারলো আমার নবী হুসাইনকে কত ভালোবাসে। কারণ যেই জিসিম মুবারকের মধ্যে মশা মাছি পর্যন্ত বসে না, নবী সেই কাঁধ মুবারকের মধ্যে নিজেই হাসান হুসাইন দুইটা বাইরে বসাইয়া বের হয়ে গেছে। বুঝা গেল আমার নবী কত ভালোবাসে। এবার আমার নবী ডাইকা বলে সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম শুইনা রাখো। আমার নবী সাহাবায়ে কেরামগণের দিকে তাকায়। এই হাদিসটা বর্ণনা দিচ্ছেন আবু হুরায়রা, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি হাদিস লিখছেন। ওই আবু হুরায়রা বর্ণনা করতেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলতেছেন, আমি তাকায়া তাকায়া দেখি আমার নবী ডাইকা কয় মান আহাব্বাহুমা হুয়া হুমাহুম। এক বছর, 2 বছর, বহু বছর, এখানে 2 বছর বোঝাইছে হুয়া হুমা। আমার নবী কয় মান আহাব্বাহুমা 2 বছর। আমার নবী দুইজনকে দেখাইয়া আমার নবী কয় যারা হাসানকে ভালোবাসলো এবং হুসাইনকে ভালোবাসলো, নবী আমার ডাইকা কয় মান আহাব্বাহুমা, যারা এই দুইজনকে ভালোবাসলো ফাকাত আহাব্বানি, তারা যেন আমি নবীকেই ভালোবাসলো। এরপরে আমার নবী কয় ওয়ামান আবগাদাহুমা, আর যারা এই দুইজনকে ঘৃণা করলো ফাকাদ আবগাদানি, তারা যেন আমি নবীকে ঘৃণা করলো। আমার নবী নিজেই জানাইয়া দিয়েছেন হাসান হুসাইনকে ভালোবাসলে আমি নবীরই ভালোবাসা হয়, হাসান হুসাইনকে ঘৃণা করলে আমি নবীকে ঘৃণা করা হয়। তাহলে 160 হিজরিতে যারা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 পূর্বে হত্যা করছে, তাদেরকে কিভাবে আপনি মুসলমান বলবেন? 160 হিজরিতে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিয়া দেহের ভিতর থেকে মাথাটারে আলাদা কইরা দিয়েছে, তাদের সাথে ন্যূনতম ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। আপনারা বলুন কি কিনা? আলাদা রাখো। ও গুনের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে বলো না। ও গুনের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে বলো না। ও গুনের ভাই, কারবালায় নিল তোমায় কে, এজিদা দুশমনে তোমায়, এজিদা দুশমনে তোমায় মারিল পুরানে রে। গুনের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে বলো না। ও গুনের ভাই, ভাই রে কারবালায় হাসান শহীদ জহর গায়া, হুসাইন শহীদ রনে, আসগর আকবর তীর কাহিল পানির কারণে। বলো হাসান শহীদ জহর গায়া, হুসাইন শহীদ রনে, আসগর আকবর তীর কাহিল পানির কারণে। জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল
ইয়াজিদ দুশমনের রে গুনের মায় ভাই রে কারবালায় নিল তোমায় কে বলো ও গুনের মায় ভাই রে এজিদা দুশমনে তোমায় এজিদা দুশমনে তোমায় মারিল কোরআনে রে গুনের মায় ভাই রে কারবালায় নিল তোমায় কে বলো ও গুনের মায় ভাই রে বলো কারবালায় নিল তোমায় গে গাছের পাতা জোরে পড়ে সকিনার কান্দনে কিয়া ছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে বলো গাছের পাতা জোরে পড়ে সকিনার কান্দনে কিয়া ছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে আশার বাসা ভাঙ্গা দিল আশার বাসা ভাঙ্গা দিল এজিদা দুশমনের রে গুনের ভাই ভাই রে বল ও গুনের ভাই ভাই রে কারবালায় নিল তোমায় কে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতের আমাদের সবাই বলেন না আল্লাহু আকবার গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বি বাবাজিরা গো আসুন আসুন সামনের দিকে যাই আমার নবী রাহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার বয়ান কিন্তু শেষ করার মতো কোনো ঘটনা না 2-3 ঘন্টা বললেও আর শেষ হবে না 2-4 সপ্তাহ যদি বলা যায় তাহলে আংশিক কিছুটা শেষ করা যাইবে কারণ ইসলাম ধর্মটা কিন্তু এমনিতেই এত শান্তির ধর্ম আসেন নাই এই ইসলামের জন্য আমরা দুনিয়াতে গাছ বাঁচানোর জন্য গাছের নিচে পানি দিতে হয় আর ইসলামের বাগানটাকে সাজানোর জন্য আমাদের রাসূলগণ রক্ত দিয়েছেন বিদায় আমরা এই শান্তির ইসলাম পাইছি এই শান্তির ইসলাম পাওয়ার কারণে আমাদের মধ্যে কোনো কদর থাকে না বন্ধুরে আমার নবী রাহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমনিতেই কিন্তু কুফার মধ্যে যায় নাই ইমাম হুসাইন নেতা হতেও চাই নাই ইমাম হুসাইন টাকাওয়ালা হতে চাই নাই ইমাম হুসাইন গদি দখল করতে চাই নাই গদি কারা দখল করতে চাইছিল আপনারা জানেন এই ওই যে ইয়াজিদ দুষ্ট নরপিশাচ তখন সিংহাসনের মধ্যে আরোহণ করছে তখন দরাটাকে সরা জ্ঞান করছে দরাটাকে সরা জ্ঞান কইরা ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করছে যারা হুসাইনের পক্ষে ছিল তাদের বিরুদ্ধে দেখা যায় উনি মুস্কায়া দিয়েছে মানুষগুলোকে এইভাবে দেখা যায় যুদ্ধের সূচনা হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেও ওই সময় দেখা যায় কুফার মানুষগুলা সুন্দর ভাষায় চিঠি লিখছে প্রিয় হুসাইন আমরা তো আপনার আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পূর্বক শের খোদা মাওলা আলীর প্রেমিক আমরা কইলাম আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য পাগল পারা আপনার আব্বার জন্য আমরা নিজেদের জীবন কুরবান কইরা দিতে পারি আমরা আপনার পাগল আজকে দেখা যায় আপনার আব্বা দুনিয়াতে নাই আপনার ইমাম আপনাকে আমরা ইমাম মানতে চাই এই জন্য আপনার কাছে আমরা বায়াত হইতে চাই কুফার মানুষগুলা একটা নয় দুইটা নয় কোন বর্ণনার মধ্যে আসছে 150 চিঠি লিখছে আবার কোন বর্ণনার মধ্যে আসছে 1200 চিঠি লিখছে ইমাম হুসাইনের কাছে ও প্রিয় ইমাম হুসাইন আপনি দয়া কইরা কুফার মধ্যে চলে আসুন আপনি যদি আমাদের মধ্যে আসেন আমরা আপনার জন্য জীবন দিয়া দিব আমরা জানমাল সব কুরবান কইরা দিব এরপর নিচের দিক দিয়ে লেখা দিছে এ প্রিয় হুসাইন চিঠিগুলো পাওয়ার পরে যদি আপনি আমাদের দেশের মধ্যে না আসেন তাইলে যাই না রাখেন হাসরের ময়দানে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় আপনার অনুপস্থিতিতে আমরা যদি ইয়াজিদের কাছে murid হইতে হয় আপনি যেহেতু কুফার মধ্যে আসবেন না আপনাকে না পাইলে বাধ্য হইয়া আমরা ইয়াজিদের কাছে murid হইব আমরা যদি ইয়াজিদের কাছে murid হইতে হয় হাসরের ময়দানে নবীর সামনে আমরা বলবো হুসাইন যায় নাই কুফার ময়দানে এই জন্যই আমরা ইয়াজিদের
কাছে মুরিদ হইয়া গেছি। এইভাবে সুন্দর লেখা লেখছে, লেখার সারমর্মটা অনেক সুন্দর, লেখার হাকিকতটা অনেক সুন্দর, লেখার সাথে তাদের অন্তরের তেমন একটা মিল নাই। কথা বলুন ঠিক না বেঠি? আর জবান বলুন ঠিক না বেঠি? ইমাম হুসাইন এতগুলো চিনি ভাইয়া, ঠিক আছে আমার পক্ষ থেকে একজন আগে গোয়েন্দা পাঠানো দরকার। কথা কোন না? গোয়েন্দা সংস্থা আছে না আমাদের দেশে? আছে কি না? না আছে না? দেখবেন গোয়েন্দা সংস্থা অনেক সময় দেখবেন একেবারে ফকির মিসকিনে খাবারের মতো খাবার ভরে রয়েছে, কিন্তু তলে তলে কিটা খুঁজে, আসামি খুঁজে। ঠিক নেই? ইমাম হুসাইন সিদ্ধান্ত নিলেন অবস্থাটা বুঝুক, একজন পাঠায়। উনি সিদ্ধান্ত নিজের আপন লোক লাগবো, আবার যেমনে তেমনে লোক নিয়া ফাড়া দিলে হইতো না, তাহলে বিপদ ফালাই দিব। সব মানুষকে বিশ্বাস করা যায় না। কথা কয় কারে বিশ্বাস করবেন আপনি? দুনিয়াতে বিশ্বাসের মা মরে গেছে। যারা আপনার সঙ্গে উঠা বসা চলাফেরা করে এরাই দেখা যায় গলার মধ্যে ছুরি চালায়। এরকম পাবলিক আমাদের সমাজে আছে কিনা? না? কথা বলুন আছে কিনা? এজন্য যাচাই বাছাই করে চলতে হবে। আপনি যে মোল্লা দিছেন একটা মসজিদের ভিতরে, মোল্লার ঈমান আকিদা সব ঠিক আছে, ফাঁক পান যতনে সৈনিক কিনা বুঝে দিতে হবে। কার পিছনে আপনি ইত্তেদা করতেছেন? আহলে বাইতের মহব্বত আছে কিনা? না? ঈদ মিলাদুন নবীর তলবের মধ্যে আছে কিনা? না? মিলাদ কি আমরা অনেক সময় সুবিধাবাদী করে, মিলাদটা দেখতে দেখা যায় অনেক এরাও কিন্তু সুবিধাবাদী, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কিন্তু ভিতরে নবীর মহব্বত নাই। কথা কোন ঠিক না বেটি? এজন্য সাবধান, বিশ্বস্ত লোক লাগবে, কাছের লোক লাগবে, পাকপান্ডাতনের সৈনিক লাগবে, যারা পাকপান্ডাতনের জন্য নিজের জীবনটাকে কুরবান করে দিতে পারে। এই হলো সত্যিকারের সুন্নি। আপনারা বলেন ঠিক কি না? কষ্ট হইতেছে আপনাদের? মুসলিম আসো জি ভাইয়া, তুমি যেতে হবে কুফা। জি আমি যদি বলি নিজের জীবনটা দিলাম, যাও কুফার অবস্থাটা কি আমার জানাইও। এরা আসলে আমার কাছে মুরিদ হইব কিনা? যদি মুরিদ হয় আমার পক্ষ থেকে তুমি মুরিদ করো। সুবহানাল্লাহ কইতেন না? ইমাম হুসাইন প্রতিনিধি বানাইয়া হযরতে মুসলিম ইবনে আকিল কে পাঠাইলেন কুফা। দুইজন সন্তান ওরান মুসলিম ইবনে আকিলের মাসুম দুইটা বাচ্চা ইব্রাহিম এবং মুহাম্মদ। আব্বার গা কয় আব্বা আমরা এক কাজ করি, আমরাও সাথে নিয়ে যাই, আমরা সাথে বেরাম। তো ইমাম মুসলিম ইবনে আকিল তো জানে না অবস্থা যে এখানে গেলে অন্য লই যাবে। কথা কথা ঠিক না? ইব্রাহিম এবং মুহাম্মদ আব্বার সঙ্গে গেছে, মুসলিম ইবনে আকিলের সঙ্গে গেছে। যাওয়ার পরে আহলান সাহলান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে বাইতের মহব্বত সবকিছু দেখা যায়। আহলান সাহলান মুবারকবাদ সব দেখা যায়। যেমন একজন আলেম যদি আসে, আমরা সবাই তাকবীর দিয়ে স্টেজের মধ্যে আমরা আনি। কথা কোন ঠিক না? এটা মহব্বত না? এটা কি? এটা মহব্বতে। এইভাবে দেখা যায় রিসিভ করছে, সুন্দর সুন্দর করে রিসিভ করছে, মহব্বত দেখা রিসিভ করছে। দেখা যায় কয়েকদিনের ভিতরে ইমাম মুসলিম ইবনে আকিলের কাছে হুসাইনের পক্ষে 40,000 লোক কুফার ময়দানে মুরিদ হয়ে গেছে। যে এলাকার মধ্যে 40,000 লোক একজন পীর সাহেবের কাছে মুরিদ হয়ে জায়গা, এই এলাকার অবস্থা ভালো না খারাপ? জোরে কয় 100% ভালো, অবস্থা অনেক ভালো। 40,000 লোক মুরিদ হয়েছে, সাধারণ কথা নেই, কয়েকদিনের ভিতরে। এরপরে লেখছে হুসাইনের কাছে সিদি, ভাইয়া অবস্থা অনেক ভালো, আপনার পক্ষে আমার কাছে 40,000 লোক মুরিদ হয়ে গেছে, আমারে পাইয়াই তারা এত খুশি, আপনি যদি আসেন এরা জীবন দিয়া লাইবে না। সুবহানাল্লাহ। এখানে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক খেলাধুলা হয়ে গেছে। যে ষড়যন্ত্র প্রত্যেকটা জায়গা জায়গায় আছে, আপনার আমার সমাজের মধ্যে এরকম ষড়যন্ত্র আছে। এরপরে ইয়াজিদ যে সিডি লিখছে, এই ইহানের মুনাফিকরা, কুফার মুনাফিকরা সিডি লিখছে, কয় ও ইয়াজিদ, ইয়াজিদ সাহেব আপনি তো নাকের মধ্যে তেল দিয়া ঘুমাইতাছেন, আর ওই দিক দিয়া মুসলিম ইবনে আকিল আয়েশা 40,000 লোক মুরিদ করে নিছে। ইয়াজিদ এই মুহূর্তের মধ্যে একজনে পাঠাইছে, এর নাম হইছে ইবনে জিয়াদ। সত্য বেশ ধারণ কইরা এই জায়গার মধ্যে আইছে। আয়াসের দেখা যায় বড় বড় যে লিডারটি আছে, মনে করেন যুবক, তার বাপ আছে, কে দাদা আছে, কে চাচা আছে। আয়াসাই রই এর সৈন্য সংখ্যা তেমন নাই। আয়ামুল কয়েকজন নেতারে গ্রেফতার করে সাদের উপরে কয়, তোর বাপ রে, কেউ তোর চাচা রে, কেউ তোর দাদা রে বন্দী করে লাইছি, তোরা মুসলিম ইবনে আকিলের সঙ্গ ছেড়ে দিয়ে আমরা দলে আইও, আর নাইলে তোরা বাপ চাচার কেল্লা কাটলাম। আহলে বায়াতের মহব্বত যদি 100% থাকতো, পাক পাঞ্জাতনের মহব্বত যদি 100% থাকতো,
পাক পাঞ্জাতনের মহব্বত যদি তাদের কলিজার ভিতরে 100% থাকতো, এই মুহূর্তের মধ্যে তারা উত্তর দিত, আমাদের বাবার বাইরা ফেলা, আমাদের চাচার বাইরা ফেলা, আমাদের ছোট গোষ্ঠীর বাইরা ফেলা, এরপরও আওলাদ রাসূল মুসলিম ইবনে আকিলের সঙ্গ আমরা ছাড়ব না। কথা বল ঠিক কি না? কিন্তু দেখা যায় এরকম হুমকি টুমকি যখন দিছে, আসর নামাজ পড়ছে মুসলিম ইবনে আকিল ইমাম, আনা ইমামুল ইমান হাদারা কইয়া মনে করেন নামাজ পড়াইছে, ডাইনে সালাম ফিরাইছে, বামে সালাম ফিরাইছে, দেখা যায় সর্বনাশ, সালাম ফিরাই দেখে 39,500 জন লোক নাই, মাত্র আসে কজন? 500 জন। আবার মাগরিবের ইমাম মুসলিম ইবনে আকিলের কলিজার মধ্যে একটা কামড় মেরে দিয়েছে, হাইরে এতগুলো মুরিদ কই গেল? এবার মাগরিবের নামাজ আদায় করে ডাইনে বামে সালাম ফিরে দেখে 500 জন নাই, একজনও নাই, শুধু একাই ইমাম মুসলিম ইবনে আকিল। গভীর মনোযোগ যুবক ভাইরা, ঘটনা অনেক লম্বা, ওই দিকে যাব না। যাই হোক, ইমাম মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর কাছে চিঠি লিখছে, 40,000 লোক মুরিদ হয়ে গেছে, আপনি আসতে পারেন। ইমাম হুসাইন 73 জনের কাফেলা লইয়া, এদের মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চা হযরত ইমাম আলী আসগর সাথে ছিল, অনেক মহিলারাও সঙ্গে ছিল। 73 জন হুসাইনি কাফেলা লইয়া কুফার ময়দানের মধ্যে চলে আসলেন। এবার ইমাম মুসলিম ইবনে আকিল মনে মনে কয়, আমি তো এবার চিঠি লিখছি ভাইয়ের কাছে, আমি মহিলা গেলে অসুবিধা নাই, কিন্তু আমার হুসাইনের কি হইব? এবার মুসলিম ইবনে আকিল যখন দেখতেছেন একজনই আমার সঙ্গে আর নাই, চোখের পানিগুলো সাইরা সাইরা মুসলিম ইবনে আকিল নিজের জন্য কান্দে না, হুসাইনের জন্য কান্দে। আমার ভাইয়ের কি হইব? আমার ভাই তো রওনা দিয়া দিয়েছে কুফার ময়দানে চলে আসবে, আমার ভাইটারে ওরা নৃশংসভাবে কারবালার জমিনের মধ্যে শহীদ কইরা দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ ফাইক পারার মানুষ, ও যুবকের দল, সময়ের পর সময় চইলা যাইতেছে, ওই দিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চইলা আসছে। ঘটনা অনেক লম্বা। মুহররম মাসে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার ময়দানের মধ্যে চলে আসছে, এবার দেখা যায় ইমাম হুসাইনের কাফেলা দেখা জিদের দলের আয়েশা দাইকা বলি, ও ইমাম হুসাইন, আপনি এই মুহূর্তের মধ্যে আমাদের ইয়েজিদের কাছে মুরিদ হয়ে যান। ইমাম হুসাইন দাইকা বলে, আমি তো মুরিদ হওয়ার জন্য আসি নাই, আমি তো মুরিদ করার জন্য আসছি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা দেখে আশ্চর্য হয়ে গেল, যেই মানুষগুলোই আমার কাছে চিঠি লিখছে আমি আসার জন্য, আজকে তারা উল্টাটা গাইতেছে। এবার ইয়াজিদের সেনাপতিরা কয়, না না, তোমাদের মুসলিম ইবনে আকিল আর দুনিয়াতে নাই, মুসলিম ইবনে আকিলকে শহীদ করা হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওর কলিজাটা আরো ছোট হয়ে গেছে, হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়ে গেছে। এবার ইমাম হুসাইন দাইকা বলে, হে ইয়াজিদের দলেরা, হে ইয়াজিদের সেনাপতির দল, এই মুহূর্তের মধ্যে আমি তোদেরকে দাইকা বলি, আমি তো এখানের মধ্যে তোদের সঙ্গে মারামারি কাটাকাটির জন্য আসি নাই। আমার যারা চিঠি লিখছে এরা যদি আমার কাছে মুরিদ না হয় আমার কোনো অসুবিধা নাই, আমারে তোরা যাইতে দে, আমি চইলা যাইবো আমার বাড়ির মধ্যে, আমি চইলা যাইবো আমার দেশের মধ্যে। এবার দাইকা বলে, হুসাইন না 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 না, এমনিতেই তোমাকে যেতে দেওয়া যাবে না, হয়তো তুমি ইয়াজিদের কাছে মুরিদ হইতে হবে, আর না হয় আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। ইমাম হুসাইন দাইকা কয়, আমি তো তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসি নাই, কথা বলুন ঠিক না বেটি? আমি যুদ্ধ চাই না, আমি শান্তি চাই, আমাকে দয়া, আমাকে প্রয়োজনে ইয়াজিদের সঙ্গে বসায়া দিও, আমি ওপেনলি ইয়াজিদের সঙ্গে কথা বলি, ইবনে জিয়াদের সঙ্গে কথা বলি, তারপরে একটা ফয়সালার মধ্যে চইলা যাইব। কয় না, তোমাকে যেই কথাগুলো বলছি এইগুলো আমাদের ইয়াজিদেই বইলা দিয়েছে। যাই হোক, আস্তে আস্তে মুহররমের 7 তারিখে এসে গেল। এবার দেখা যায় এরা দেখা যায় 22,000 লোক মোতায়েন করছে, 73 জন হুসাইনি কাফেলাকে শহীদ করে দেওয়ার জন্য। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না?
কয় হাজার, 73 জন্য মারবা লাগে কয় হাজার। আবার আবার ফুরাত নদীর পানিটারে ঘেরাও করছে 4000 এ, কয় হাজারে, 2000 স্থলবাহিনী, 2000 অশ্বারোহী, 2000 স্থলবাহিনী, 2000 অশ্বারোহী ফুরাত নদীর পানিটারে ঘেরাও করছে। 7ই মুহররম থেকে কয় দুনিয়ার সমস্ত পশু পাখি সব ফুরাত নদীর পানি পান করতে পারবে, কিন্তু আওলাদ রাসূলগণ কোন সদস্য যেন ফুরাত নদীর পানির মধ্যে মুখ না রাখতে পারে। কত বড় বিয়াদব। আচ্ছা এরা সবাই মুসলমান আছেন নি? নাম ওই জীবন শুনছেন নাকি? এরা সবাই কি ছিল? মুসলমান তো ছিল। দাড়ি টুপি পাঞ্জাবি টাঞ্জাবি যা আছে সব আছে। সবাই বলি মারহাবা। আমার পরবর্তী বক্তা কারি শামীম হোসেন রাজা আল কাদি সাহেব এসে গেছেন। আমার পরে মাইক ধরবেন, খুশি নেবে যা। আসলে অনেক ওলামা, এরপরে আব্দুর রহমান রিজভী সাহেব চলে আসতেছেন। আমরা সবাই বলি মারহাবা। মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে মাদওয়ালা আলে বন্ধু নাই রে বান্ধব নাই রে সেই জায়গায়, বন্ধু নাই রে বান্ধব নাই রে সেই জায়গায়, সেই জায়গার বন্ধু নবীজি মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি মারহাবা সবাই মুহাম্মাদ ওয়া আলা আলিহি না মুহাম্মাদ ওয়া আলা আলিহি। গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বি বাবাজি রাগু, 7 মুহররম থেকে ফুরাত নদীর পানিটারে অবরোধ কইরা রাখছে। একাধারে 10ই মুহররম পর্যন্ত ফুরাত নদীর পানিটারে অবরোধ কইরা রাখছে। এরপরে কত আকুতি মিনতি। আমার নবীর প্রিয় একজন কোলে, আমার নবীর প্রিয় একজন বংশধর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা সন্তান হযরত ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত পানি পর্যন্ত চাওয়া হইছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে কইছেন না না পানি দেওয়া যাবে না। ইমাম হুসাইন এইভাবে 6 মাসের শিশুদের দইরা দইরা ডাইকা বলে, এই মাসুম বাচ্চা তো তোমাদের সঙ্গে কোনো অপরাধ করে নাই, মারতে হলে আমি হুসাইনকে মারো, দুনিয়া থেকে বিদায় করে দিতে হলে আমি হুসাইনকে বিদায় করে দাও, কিন্তু আমার আলী আসগর তো কোনো অপরাধ করে নাই। 6 মাসের দুধের শিশু, দয়া কইরা ইমাম আলী আসগরের জন্য একটু পানি দাও। এবার দেখা যায় আলী আসগরকে লক্ষ্য কইরা একটা ইয়াজিদি সেনা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওই মানুষটার নাম হলো হারমালা বিন কাহাল। হারমালা বিন কাহাল ইমাম হুসাইনকে লক্ষ্য কইরা কয়, ও হুসাইন, তোমার কলিজার টুকরা সন্তান আলী আসগরকে জন্মের মতো পানি পান করাইতেছি। আলী আসগর দুধের শিশু তারে লক্ষ্য কইরা একটা তীর মাইরা দিছে। এই তীরটাইসা হযরত আলী আসগরের এই কণ্ঠনালীর মধ্যে দিয়া ঢুকছে, ওই দিক দিয়া বাইরে হয়ে গেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পর একেবারে হাতের মধ্যে গিয়া তীরটা বিদ্যা লাগা গেছে। হ্যাঁ যুবক ভাই, এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পর কলিজার টুকরা সন্তান আলী আসগরকে লইয়া এবার আকাশের দিকে তাকাইয়া আমার আল্লাহরে ডাইকা বলে, আল্লাহ ও প্রাণের আল্লাহ গো, আমার একটা আলী আসগর না, আমার 10টা আলী আসগর না, আমার 20টা আলী আসগর না, আমার যদি 100টা আলী আসগর দিতেন আমি কারবালার ময়দানে তাদেরকে আমি পাঠাইয়া দিতাম শহীদ হওয়ার জন্য। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতন
কে গারিয়া নীলু মায়ের কোলের জাদু কোন আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতন কে গারিয়া নীলু মায়ের কোলের জাদু কোন আল্লাহ রে আল্লাহ